যেমন গোবরের পদ্ধতি। দেখো মা, ওই পদ্মফুল যেন তোমার জীবনে কাঁটা হয় না দাদা। এখন কি এসব কথা বলার সময় খোকা? না বলে যে পাচ্ছি না মা। এই বাড়ির একটি সম্মান আছে, অর্থ আছে, প্রতিষ্ঠা আছে, আর সেখানে নাকি একটি হাঁড়ের মেয়ে। কষ্ট কার? কিসের কষ্ট? আমি বলছিলাম কোথাকার কোন মেয়ে ভিখারি, ছোট লোক, চাল চলন ঠিক নেই, তুলে নিয়ে এসে মুখাশি বাড়ি বউ করার জন্য। বলে যেন অঞ্জন, তুমিও একদিন এই কাজ করেছিলে, আর আমি তা মেনেও নিয়েছিলাম। আমি তোমার কোনো কথায় অবাধ্য হইনি, আর আজও হব না। আসুন আসুন আসুন। আপনি আপনি বিয়ে নয়, আপনি স্বয়ং দেবতা। দেবতা? হ্যাঁ হ্যাঁ, দেবতা না হলে পরে এই গরিবের বাড়ির মেয়েকে মুখার্জির বুকে তুলতেন না। এ আমার অন্তরে অব্যক্ত ব্যথা। জানি না এই হতভাগীর কপালে এত সহ্য হবে কিনা। বিয়ে মশাই, আমি পার্থ মুখার্জি। কাঞ্চন চিনতে আমার ভুল হয় না, আর শিবলিমা আমার ঘরের লক্ষ্মী। ভাবতেও পারিনি আমি কোনোদিনে এত বড় বাড়ি, এত বড় নাম করা বংশের বউ হবো। ঠাকুর, না চাইতে আমি সব পেয়েছি। তুমি না চাইলেও আমি যে চাই না। রাধারানী, তোমার ইচ্ছায় সব, তার ইচ্ছেতে চলে এলাম। তাতে কি হয়েছে? এসেই যখন পড়েছেন, আমার ছোট বৌমাকে একটু আশীর্বাদ করে দিয়ে যান। আরে আশীর্বাদ করে মুখটা দেখবো বলেই তো এত অসুবিধার মধ্যে চলে এলাম। প্রণাম করো মা। থাক মা থাক, রাধারানীর ইচ্ছাই তুমি। কে তুমি? কি আপনি চমকে উঠলেন কেন? সেই চোখ, সেই মুখ, কোথায় যেন দেখেছি, মনে পড়েছে। কি মনে পড়েছে? কি মনে পড়েছে বলুন? এভাবে আমাদের সংসারের মধ্যে ফেলে রাখবেন না। তুমি যেই মেয়েটাকে বিয়ে করেছো না, সেই মেয়েটা একটা বিধবা। না, এই হতে পারে না। কি বলছিস তুই? বিধবা? ডাকো ছোট বউয়ের বাবাকে। দেখেছেন ওদের দুজনকার মধ্যে কি দারুণ মিল। হ্যাঁ চলুন, চাহারটা আমরা এক করে দিই। ঠিক আছে, আজকে আমাদের এই বন্ধুত্ব আজকে আত্মীয়তায় পরিণত করি। চল। শুভ, শুভ কি হলো? কি হলো শুভ? কি হলো? হ্যাঁ রে মা, তারপর তোকে আমি নিয়ে চলে এলাম ময়নাগুড়িতে। আর নিত্রানবাবু যা বলেছেন একেবারে সত্য, মিথ্যে নয়। সত্যি মিথ্যে যাই হোক, আজ আর তা বলবেন না। কি বলছিস তুই দিদি? ঠিকই বলেছি, ওইসব কুসংস্কার আমি মানি না। কেউ আর কিছু বলবে না, যা বলার আমি বলবো। বাবা, ইয়েস, পার্থ মুখার্জির ডিসিশন কোনোদিন নড়চড় হয়নি, আর আজও হবে। বাবা, আমি জীবিত থাকতে একটা ডাইনি বিধবা মিথ্যে কথা বলে আমাকে। বাবা, মা, মা, শিউলির জীবনে সেদিন যা ঘটেছিল তার জন্য কি আমি দায়ী? ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। বিশ্বাস
বিশ্বাসের মর্যাদা কিছু রেখেছ? কি জবাব দেবো আমি সমাজ সংসারকে? হ্যাঁ হ্যাঁ, তুমি বিধবা, দূর হয়ে যাও এখান থেকে। না না দাদা, ওকে এভাবে বলো না দাদা। মা এভাবে আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমি কি নিরুপায়? চল রে মা চল, তোর এখানে ঠাই নেই মা, চল চলে কিন্তু চল। কিন্তু আমার স্বপ্ন কবে সাকসেসফুল হবে প্রলয়? তোমার স্বপ্ন? কেন বলে গেলে? তুমি না বলেছিলে? হ্যাঁ, আমি যা বলেছি তা অবশ্যই করবো ডার্লিং। আর সেই আশাতে এটা তোমাকে ভালোবাসা। তোমার কথা মতো ওই শয়তানদের কথা মতো কাজ করে যাচ্ছে। ডানা, আমিও তো সভ্য সমাজে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আর এই নিত্যানন্দ ব্যানার্জি আমাকে বাঁচতে দাওনি। চুপ কর ডানা, আমি তোমাকে রাতের আনন্দে ভালোবাসি, দিনের আলোতে নয়। এ তুমি কি বলছো প্রলয়? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই শুনবে। আমার কথা অবাধ্য আমি একদম পছন্দ করি না। দেখি তুমি আমি বলছিলাম আমার বান্ধবী, ওর নাম ডায়না। বাহ, দারুণ মিষ্টি নাম তো তোমার, এবং তার থেকেও মিষ্টি তোমার এই মুখের হাসি। কি যেন বলছিল বন্ধু? আমি বলছিলাম শ্রমিকের দায়িত্ব পুরোটা তোমার ঘাড়ে। তুমি তো সবই জানো বন্ধু। শুভেন্দুর বিয়ের কথা আমি কত করে বাধা দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথাই ও শোনেনি। আমি তো আপনার সব কথাই শুনি, যেমনটি বললেন তেমন। আমি তো মা কোনো কথাই বুঝতে পারছি না। না বোঝার কি আছে বন্ধু? তোমার মানসিকতা খারাপ থেকে তো ডানাকে কেন আসতে বলেছি। আপনার সমস্ত রকম মানসিক আমি তৈরি করে দেবো। তাহলে আমি আসি, কাছে টেনে নাও, দিদার কিসে? সরি ডার্লিং, আর দেরি কেন? তোমরা তোমরা আমার স্মৃতিকে কেড়ে নিয়েছো মা, আমার স্মৃতিকে কেড়ে নিয়েছো। কি ব্যাপার, এত চিৎকার কেন? কি হয়েছে? আমরা নাকি শিউলিকে কেড়ে নিয়েছি। বেশ করেছে। বাবা, আমি শুধু বাবা নই, আমি পার্থ মুখার্জি। আমার বংশ মর্যাদা, আমার বংশের গৌরব আমি মিটিয়ে দিতে পারি না। তোমার অর্থ সম্পত্তির লোভ আমার নেই বাবা, আমার নেই। আমি যাচ্ছি। চলে যাচ্ছে যাও, কিন্তু শুনে যাও, আজ থেকে এই মুখার্জি বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। শাস্ত্রে আছে পিতায় সর্ব পিতায় ধর্ম, সুতরাং পিতার আদেশ তো সন্তানের পালন করা তো উচিত। একই নামের রক্ষিণী সুগ্রীব দোষর। কি বললি দিদি তুই? ভাই, তোকে আমি ভালোই জানি, তুই এর সংসারে আর ক্ষতি করিস না। তুই যখন তখন আমাদের বাড়ি আসিস, আমি এটা পছন্দ করি না। তোমার ইচ্ছা এসো, তার ইচ্ছাতে তো আমি এখানে আসি। আর জানো তো দিদি, আমি চিরদিনই বর্ধক্যে কাঁদো, তার মাঝে একটু সুখ দুঃখের খবর নিতে আসি। দিদিটা আমার ভীষণ বোকা। আরে কখন আসলেন আপনি? রাগারানি, তোমার ইচ্ছা এসো। তার ইচ্ছেতে চলে এলাম। কিন্তু তুমি তোমার মাকে এখনো পর্যন্ত লাইনে আনতে পারলে না। হ্যাঁ, সত্যি আমি লাইনে আনতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি এনে ফেলবো। আরে নিজের ভাই তো পাগলের এ বোঝে, কিন্তু সুখেন্দু আর আসবে না। ও বাড়ি ছেড়ে চলে গেছে। ও ঠিক করেছে ও ওই বিধবা মেয়েটাকে নিয়ে ঘর করবে, ঘরে বাঁধবে। আরে খুব
ভবিষ্যতে তো তুমি তো কোম্পানির মালিক হবে। আমি কোম্পানির মালিক হব আর দেব প্রজেক্টটা আমার হাতে থাকে কিনা। আমি চললাম। কেউ বাড়িতে আছেন? দরজাটা একটু খুলবেন। কে আপনি? কাকে চাই? তোমাকে চাই। রাধারানী, তোমার ইচ্ছায় সব। এগিয়ে যাও প্রায় বাবাজি। জেনে রেখো, জয় তোমার সুনিশ্চিত হবে। সেই আশাতেই তো আপনার কথা মতো এগিয়ে চলেছি দাদা। বয়সে তোমার বুদ্ধি আছে, আজ কেন কাজে লাগলো না বাবাজি? কি বুদ্ধি? রূপসী শিউলিকে তুমি তুলে আনতে হবে। আমি তাকে স্বাধিকার রূপে পেতে চাই। দাদা, দাদা, শিউলিকে তুলে আনতে হবে না দাদা? তুই এখানে? ওই চলে এলাম। ওই তেরাস্তর মোড়ে বটগাছতলায় মাল খাচ্ছিলাম আর দেখলাম যে তুমি আর ম্যানেজার বাবু অফিসের দিকে যাচ্ছ আর চলে এলাম। তা হঠাৎ? তুমি অনেক মানুষের রক্ত চুষে খেয়েছো দাদা। দাদা, তোমার এবার হিংস্রতা কমাও দাদা, হিংস্রতা কমাও। নির্মল! দাদা, দাদা তুমি বলতে পারো দাদা, ওই দিদি তোমার কি ক্ষতি করেছিল? ও সংসারটা তুমি এইভাবে ভেঙে দিলে দাদা। কারণ সে বিধবা। আচ্ছা দাদা, সে তো অনেকদিন আগেকার ঘটনা দাদা। বেশি বকবক না করে এখান থেকে যা। এটা মাতালের জায়গা না। ঠিক আছে দাদা, আজ আমি চলে যাচ্ছি দাদা, কিন্তু তুমি শিউলিদির কোনো ক্ষতি করার চেষ্টা করো না দাদা। কাঁদিস না মা শিউলি, দেখিস একদিন না একদিন তোর শ্বশুরবাড়িতে লোক ঠিক আছে তোকে নিয়ে যাবে। সেই আশাতেই তো আছি বাবা, সেই আশাতেই তো আছি। চলো চলো বৌদি, আর দেরি করবেন না। আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে না দেখতে পেয়ে সুখেন্দুদা একেবারে ভেঙে পড়েছে। চলো চলো চলো, আমি যাবো, আমার সুখেন্দুর কাছে আমি যাবো। না না দিদি, এদের কথা শুনে একদম যাবেন না। এরা হচ্ছে শয়তান, বদমাশ একদম। কি 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 বলছো তুমি? এত কথা বলার কি আছে? সালা তুলে নিয়ে গেলে হয়। তাই করো বলতু। ছাড়ো নিজেও না। ছাড়ো 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 আমার দিকে, ছাড়ো। চল চল ছাড়ো ছাড়ো ছাড়ো। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? ওই ওরা শিউলি কোথায়? শিউলি ওরা কোথায়? ওরা ওই গুন্ডারা শিউলিকে তুলে নিয়ে গেছে বাবা। শিউলিকে তুলে নিয়ে গেছে বাবা। ওকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচাও। আমি যাবো বাবা, আমি যাবো, আমি শিউলির কাছে যাবো। এই নোটিশ প্রত্যাহার করতে হবেন স্যার। কিসের নোটিশ আবার? শ্রমিক ছাঁটাই নোটিশ স্যার। শ্রমিক ছাঁটাই? তার মানে? এসব বড়বাবুর আভ্যন্তরীণ বিষয় স্যার। প্রলয়, আমি যা বলছি তার উত্তর দাও। আজ পর্যন্ত আমি এই কোম্পানির মালিক, আর আমাকে না জানিয়ে শ্রমিকের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হলো? আগে কোম্পানি লস রান করছে স্যার। লসে রান করছে? আমি ঠিক করেছি বাবা, যারা এই কোম্পানিতে কাজ করবে না তাদেরকে ছাঁটাই করে দেবো। তা বোধহয় ঠিক হবে না অঞ্জন। আমি ঠিক করেছি অঞ্জন, পুরো কোম্পানিটা আমি তোমার নামে লিখে দেবো। না, তুমি চাইলেও পারবে না। সুখেন্দু আমার ছোট ছেলে। না, সুখেন্দু আমার ছেলে নয়, আমি তাকে ত্যায্য পুত্র করছি। আমি অঞ্জনকেই সব লিখে দেবো। আরে দাদা, কি করবে? অর্ধেকটা কি ভাগ করে লঙ্কা তুমি নেবে আর মামা শকুনিকে দেবে নাকি তুমি?
আরে দাদা তুমি তো জানো আমি সব কিছুতে চুপচাপ থাকতে পারি না। নির্মল! আরে দাদা আজকে নির্মল মাতাল হয়ে আসেনি। আরে কটা দিন ধরে তো তুমি আমাকে খেতেই দাও না, তো মদ পাবো আমি কোথা থেকে? নির্মল, বেরিয়ে যা! তবে ঠিক আছে আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু শিউলি দিকে আমি ঠিক খুঁজে বার করবই। আরে ডায়না, আরে আচার্য যে পুলিশ বন্ধু তোমার, অনেকদিন পরে তোমার কুঞ্জে এসেছে, তাকে খুশি করার জন্য তৈরি হয়ে নাও। ডায়না চলে এসেছে, তার মনে রায় না তোমাদেরকে ধরে রাখতে। Cheers! বাহ, চমৎকার। কে কে আপনি? আমি অরুণা মণ্ডল, লোকাল থানায় আজই জয়েন করেছি। তুমি ভুলে যাবে না অফিসার, আমি তোমার থেকেও সিনিয়র। আপনার ভালো রূপটা আজ তো এখানে দেখতেই পেলাম। নতুন মেয়ে পুলিশের তো ভালো ডায়লগ মারে। শাট আপ, তুমি তো একজন নারী, এই দেহ ব্যবসা ছাড়া সৎভাবে বাঁচতে পারো না? চেয়েছিলাম ম্যাডাম, সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিত্যানন্দ আচার্য দেয়নি, বাঁচতে দেয়নি। ডায়না! আজ আমি ঠিকই চলে যাচ্ছি স্যার, কিন্তু রাধারানীর আশীর্বাদে আপনার 2 নম্বরই কারবারগুলো আমি ঠিক একদিন জানতে পারবো। সবকিছু হাতের মুঠে আনতে হবে, প্রয়োজনে ওসব 2-4টা খুন করতে আমার বা হাতও কাঁপবে না, তাই না গুরু? কি করবো গুরু, কাজটা হাসিল করতে পারলাম না, ওই সাল অভয় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুই এক কাজ কর পল্টু, আনলোড গাড়িটাকে ওখান থেকে সরিয়ে দে। তা দারুণ মাল দেখলাম, যেন রসগোল্লার মতো অভয়ের সাথে পার্কে ঘোরাঘুরি করছে। লোকসান শব্দটি আমার অর্থে নেই, ওই রসগোল্লার রস আমি নিকলে খাবো। জলটা খেয়ে নে শিউলি, জলটা খেয়ে নে। দিদি, হয় তুমি আমাকে মরতে দাও, আর নাহলে আমাকে এখান থেকে মুক্তি দাও। দিদি, আমি বাঁচতে চাই ভালোভাবে, আমি এসব চাই না।